বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। এনএস সুপার গার্ল বিডি থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, আর এটি হচ্ছে খাওয়ার ভিডিও। তো যাই হোক, আমরা হচ্ছি বাঙালি। তো দেখেন, বাঙালিয়ানাদের ভর্তা ভাত, এটা কিন্তু একটি ভর্তার হোটেল, আর এটি মোটামুটি অনেক জনপ্রিয় একটি হোটেল। যদিও হোটেলটি ছোট, তবে এখানে কিন্তু খাওয়ার জন্য দাঁড়িয়ে থাকতে হয়, দিতে হয় সিরিয়াল। তো কি আর করার, তারপরও খেতে হবে, কারণ এই ভর্তার হোটেলটা অনেক ভালো। এখানে আপনি অনেক কম দামে অনেক ভালো ভালো খাবার খেতে পারবেন। তো যাই হোক, অনেক মজা করে খাচ্ছি। আমি রাজহাঁসের গোশ নিয়েছি, আগে নিয়েছিলাম ভর্তার শ্যুট করা হয়নি। আর গোশের তরকারিটা এত মজা হয়েছে, মানে রাজহাঁসের মাংস বলে কথা না, হাঁসের মাংস আমার বরাবরই পছন্দ, তবে এই তরকারিটা অনেক মজার ছিল। আর এই হোটেলের মোটামুটি সব কিছুই অনেক মজার হয়। আমি মাঝে মাঝে এখানে এসে খেয়ে যাই, তো আমার কাছে অনেক ভালো লাগে। তো খাওয়ার সময় কথা বলতে হয় না, তারপরও আমরা বাঙালি, খাওয়ার সময় কথা বলবো। তো যাই হোক, আমি এখানে একটু আমাদের প্রয়োজনীয় কথাগুলো বলতেছিলাম, আর এই জন্য হচ্ছে আমি এখানে মুড রেখেছি। তো খাবারটা অনেক মজা করে খাচ্ছি। তো যাই হোক, মানে এটা ছিল রাজহাঁস, এটা রাজহাঁসের মাংস ছিল। হোটেলে তো আসলে ওরা বলে, কিন্তু এরা সত্যি কথাই বলেছে, এটা রাজহাঁসই ছিল। আমি এক একটা হাড়ের মধ্যে যখন কামড় দিচ্ছিলাম, মনে হচ্ছিল যে আমার, মানে কি বলবো, জিভে কত যে মজা লাগছিল। আমি ভালোই কয়েকদিন অসুস্থ ছিলাম, আমার কিছুই খেতে ভালো লাগেনি। তো এখানে এসে অনেক দিন পরে হচ্ছে আমি হাঁসের গোশ দিয়ে ভাত খেলাম, আমার কাছে অনেক টেস্ট হয়েছে তরকারিটা। তো যাই হোক, দেখেন কত রিস্ক নিয়ে আমরা ভিডিও বানাই, এদিকে খাচ্ছি আর এদিকে ভিডিও বানাচ্ছি। তো সবাই খাওয়া বাদ দিয়ে আমাকে দেখছিল। এখন কিন্তু মোবাইল হাতে দেখলেই ভাবে যে এ হয়তো ব্লগার বা এ ভিডিও বানায়। তো যাই হোক, কি আর করার, আমাকে তো ভিডিও বানাতেই হবে, কারণ এটা হচ্ছে আমার কাজ তো আমাকে করতেই হবে। এখানে লজ্জা পেয়ে কোনো লাভ নেই। তো আমি খাচ্ছিলাম, আবার হচ্ছে ভিডিও করছিলাম আপনাদের জন্য। তো যাই হোক, এত কষ্ট করে ভিডিও করি, তারপরও যদি আপনারা সাপোর্ট না করেন, এই কষ্ট কিন্তু আর বলার জায়গা থাকবে না। তো দেখেন কত কষ্ট করে লোক সমাজে লজ্জা না পেয়ে আপনাদের জন্য ভিডিও শ্যুট করি। তো যাই হোক, আরেকটি মজার ঘটনা বলি। এই ভিডিওটি আমি আগে করেছিলাম, এবং আমি যে ভয়েস দিচ্ছি, এটাও কিন্তু একটি রেস্টুরেন্টে বসে ভয়েস দিচ্ছি, তবে এটি হচ্ছে একটি তেহারির দোকান। তো যাই হোক, আমাদের কিন্তু আরও অন্যান্য কাজ থাকে, কাজের জন্য বাইরে আসতে হয়। তো আমাকে হুটহাট করে একটু বাইরে আসতে হয়েছে, আর আজকে আমাকে ভিডিওটা আপলোড দিতে হবে। তো যাই হোক, এর জন্য হচ্ছে আমি একটি রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার পর এখানেই বসে আমি ভয়েস দিচ্ছি। কি মজার ব্যাপার বলেন, এক রেস্টুরেন্টে খেলাম আর এক রেস্টুরেন্টে ভয়েস দিচ্ছি। তো এই হলো আমাদের লাইফ, তাই না? এই হলো ব্লগারদের লাইফ। তো যাই হোক, আমি তো আর ওরকম বড় সড়ো কোনো ব্লগার না, আপনারা চাইলেই বানাতে পারেন। আল্লাহ হাফেজ।